আসসালামু আলাইকুম। স্বাগত গ্লোবাল নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি শাজিয়া শাহ। বিশ্বজুড়ে আজ চলছে এক নীরব যুদ্ধ, সত্য বনাম প্রচারণা। পশ্চিমা মিডিয়া যখন রাশিয়ার পতনের গল্প শুনিয়ে বিশ্বকে প্রভাবিত করছে, তখন বাস্তবতা বলছে ভিন্ন কিছু। নিষেধাজ্ঞা যুদ্ধ ও তথ্য যুদ্ধের মাঝেও রাশিয়া আজ আরো শক্তিশালী, আরো আত্মনির্ভর। পুতিনের নেতৃত্বে রাশিয়া শুধু ইউক্রেনের নয়, বিশ্ব রাজনীতির মানচিত্রে নতুন ভারসাম্য তৈরি করছে। আসুন আজ আমরা দেখি এই লড়াই আসলে ক্ষমতার নাকি সার্বভৌমত্বের রক্ষার। বিশ্বজুড়ে এখন চলছে এক অভূতপূর্ব ভূ রাজনৈতিক ঝড়। সংবাদ মাধ্যম প্রতিদিন প্রচারিত হচ্ছে নানা বিভ্রান্তিকর তথ্য। ইউক্রেন যুদ্ধকে ঘিরে তৈরি হয়েছে এক বিশাল প্রচারণার দেয়াল। কিন্তু প্রশ্ন হলো, রাশিয়া কি সত্যি দুর্বল হচ্ছে, নাকি তার এক নতুন বিশ্ব ব্যবস্থা নেতৃত্ব দিচ্ছে? আজ আমরা সেই সত্যের গভীরে প্রবেশ করব, রাশিয়ার দৃষ্টিকোণ থেকে। 2022 সালে ফেব্রুয়ারি থেকে পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়েছে। উদ্দেশ্য একটাই, রাশিয়ার অর্থনীতি ধ্বংস করা। কিন্তু 2 বছর পর দেখা গেল মস্কো টিকে আছে, বরং আরো শক্তিশালী হয়েছে। কারণ রাশিয়া আগেই বুঝে নিয়েছিল পশ্চিমা অর্থনীতি নিজেদের মিথ্যা আধিপত্যে বন্দী হয়ে পড়েছে। রাশিয়া দ্রুত ইউরোপ নির্ভর বাণিজ্য থেকে বেরিয়ে এসে চীন, ভারত, ইরান, আরব দেশগুলোর দিকে ঝুঁকেছে। এখন রাশিয়ার তেল, গ্যাস ও খাদ্য রপ্তানি এশিয়ায় নতুন বাজার দখল করছে। ইউরোপ বাধ্য হয়ে আমেরিকার ব্যয়বহুল গ্যাস কিনছে, আর রাশিয়া বাড়াচ্ছে নিজের আয়। নিষেধাজ্ঞার ফাঁদ উল্টো পশ্চিমের ঘাড়ে পড়েছে। বিশ্বজুড়ে ডলারাইজেশন বা ডলার মুক্ত বাণিজ্যে নতুন অধ্যায় শুরু করেছে রাশিয়া। চীন, ভারত, ব্রাজিল, ইরান সবাই নিজেদের মুদ্রায় বাণিজ্যে আগ্রহী। এটি শুধু অর্থনৈতিক কৌশল নয়, এটি এক রাজনৈতিক বার্তা। ডলারের একাধিপত্যের দিন শেষ। রাশিয়া দেখাচ্ছে স্বাধীন অর্থনীতি মানে স্বাধীন কূটনীতি। আইএমএফ ও বিশ্ব ব্যাংক পর্যন্ত স্বীকার করেছে রাশিয়ার অর্থনীতি ধ্বংস হয়নি, বরং 2023 থেকে 24 সালে সামান্য প্রবৃদ্ধি অর্জন করেছে। তাদের কৃষি, প্রতিরক্ষা ও জ্বালানি খাতের উন্নয়ন বিশ্বকে অবাক করেছে। এই বাস্তবতা পশ্চিম প্রচারণার মিথ্যাচার ভেঙে দিয়েছে। রাশিয়া প্রমাণ করেছে সার্বভৌম দেশকে নিষেধাজ্ঞায় দমন করা যায় না। পশ্চিমা সামরিক জোট ন্যাটো বিশ্বাস করেছিল ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়াকে ক্লান্ত করা যাবে না। কিন্তু যুদ্ধের ময়দানে রাশিয়ার ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি তাদের হিসাব উল্টে দিয়েছে। মার্কিন ড্রোন, জিপিএস, এমনকি স্যাটেলাইট সিস্টেমও রাশিয়ার জ্যামিং সিগন্যালে ব্যর্থ হয়ে পড়েছে। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র তৈরি করেছে নতুন ড্রোন আর্টেমাস, ইউক্রেনের সহযোগিতায়। কিন্তু এই প্রকল্পই প্রমাণ করেছে রাশিয়ার প্রযুক্তি কতটা এগিয়ে। যদি রাশিয়া দুর্বল হতো, তাহলে এত ব্যয়বহুল নতুন ড্রোন বানানোর প্রয়োজন হতো না। পশ্চিমা জোট আসলে রাশিয়ার ইলেকট্রনিক শ্রেষ্ঠত্বকে ভয় পাচ্ছে। রাশিয়া, ইরান যৌথভাবে তৈরি শাহেদ 136 জোনের সফলতা এখন পশ্চিমা সামরিক গবেষণার পাঠ্য বই। মার্কিন বিশেষজ্ঞরাও স্বীকার করছেন, কম খরচে কার্যকর এই ড্রোন যুদ্ধের চেহারা বদলে দিয়েছে। পশ্চিমা দেশগুলো রাশিয়ার প্রযুক্তি অনুসরণ করছে। এটাই প্রমাণ করে প্রযুক্তিগত লড়াইয়ে রাশিয়া এগিয়ে। ন্যাটো এখন ইউক্রেনকে পরীক্ষার মাঠ হিসেবে ব্যবহার করছে। নতুন অস্ত্র, নতুন কৌশল সবকিছুই ইউক্রেনে পরীক্ষা হচ্ছে। কিন্তু রাশিয়া বুঝে গেছে এটি সরাসরি এক প্রক্সি যুদ্ধ। ইউক্রেন কেবল অজুহাত, আসল লক্ষ্য রাশিয়াকে ঘিরে রাখা। এই সত্য এখন প্রকাশ্যে আসছে। রাশিয়ার নেতৃত্বে এখন নতুন কৌশল উদ্ভব হয়েছে, ধৈর্যের যুদ্ধ। পশ্চিমা দেশগুলো দ্রুত ফল চায়, কিন্তু রাশিয়া জানে সময়ই আসল শক্তি। তারা ধীরে, সংগঠিতভাবে পশ্চিমা জোটকে ক্লান্ত করছে। ইউক্রেনের সেনা, অর্থনীতি, অস্ত্র সব ফুরিয়ে যাচ্ছে। রাশিয়ার পরিকল্পনা দীর্ঘমেয়াদী ও কৌশলগতভাবে নিখুঁত। পুতিনের নেতৃত্ব রাশিয়া এক নতুন ধরনের জাতীয় ঐক্য অর্জন করেছে। পশ্চিমা মিডিয়া যতই বলুক জনগণ ক্লান্ত, বাস্তবে রাশিয়ার জনগণ তাদের নেতৃত্বের প্রতি আগের চেয়ে বেশি আস্থাশীল। এই আস্থা শুধু যুদ্ধ নয়, এটি সার্বভৌম রক্ষার এক জাতীয় অঙ্গীকার। রাশিয়ার জনগণ জানে, ন্যাটো যদি আজ ইউক্রেন সফল হয়, তাহলে আগামীকাল রাশিয়ার সীমান্তে তাদের ঘাঁটি বসবে। এই উপলব্ধি রাশিয়ার প্রতিটি নাগরিককে একত্র করেছে। পুতিনের নেতৃত্বে রাশিয়া এক নতুন ধরনের জাতীয় ঐক্য অর্জন করেছে। পশ্চিমা মিডিয়া যতই বলুক জনগণ ক্লান্ত, বাস্তবে রাশিয়ার জনগণ তাদের নেতৃত্বের প্রতি আগের চেয়ে বেশি আস্থাশীল। এই আস্থা যুদ্ধ নয়, এটি সার্বভৌম রক্ষার এক জাতীয় অঙ্গীকার। রাশিয়ার জনগণ জানে, ন্যাটো যদি আজ ইউক্রেন সফল হয়, তাহলে আগামীকাল রাশিয়ার সীমান্তে তাদের ঘাঁটি বসবে। এই উপলব্ধি রাশিয়ার প্রতিটি নাগরিককে একত্র করেছে। পুতিনের নেতৃত্বে এই ঐক্যই রাশিয়ার সবচেয়ে বড় শক্তি। পশ্চিমা এই মনোবল ভাঙতে ব্যর্থ হয়েছে। পশ্চিমা মিডিয়া প্রায়ই বলছে রাশিয়ার অন্ত সংঘাতে ভুগছে, কিন্তু বাস্তবতা হলো রাশিয়ার রাজনীতি এখন আগের চেয়ে স্থিতিশীল। বিরোধীর মতো থাকলেও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবাই একমত। তাই এই ঐক্যই যুদ্ধের প্রকৃত ভিত্তি। বিশ্বজুড়ে এখন বহু মেরুকেন্দ্রিকতার ঢেউ। বিআরআইসিএস,
এসসিও এর এসব প্ল্যাটফর্মে রাশিয়া নতুন নেতৃত্ব দিচ্ছে। তারা প্রমাণ করছে পশ্চিমা ছাড়া বিশ্ব বাঁচতে পারে না। আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা সবখানেই রাশিয়া আজ এক নির্ভরযোগ্য অংশীদার। তথ্যযুদ্ধ এখন সবচেয়ে বড় অস্ত্র। পশ্চিমা মিডিয়া রাশিয়াকে এক আগ্রাসী শক্তি হিসেবে দেখায়, অথচ তারা নিজেরাই ন্যাটো সম্প্রসারণের মাধ্যমে পূর্ব ইউরোপকে সামরিকভাবে ঘিরে ফেলেছে। রাশিয়া কেবল আত্মরক্ষা করছে, এটাই মূল সত্য। মিডিয়ায় ইউক্রেনকে গণতন্ত্রের রক্ষাকর্তা বলা হয়, কিন্তু ইউক্রেন যুদ্ধের আগেই ছিল রাজনৈতিক দমন, দুর্নীতি এবং পশ্চিমা প্রভাব। রাশিয়ার দাবি তারা ইউক্রেনের রুশ ভাষাভাষী জনগণের সুরক্ষার জন্য লড়ছে। এটা কোনো সাম্রাজ্যবাদ নয়, এটা সাংস্কৃতিক ও মানবিক দায়িত্ব। রাশিয়া যেভাবে পশ্চিমা নিষেধাজ্ঞা কাটিয়ে উঠেছে তেমন দৃষ্টান্ত সাম্প্রতিক ইতিহাসে বিরল। চীনের সঙ্গে রাশিয়ার বাণিজ্য 2024 সালে রেকর্ড $2024 বিলিয়ন ছুঁয়েছে। ভারতও রাশিয়ার তেল আমদানিতে 15 গুণ বৃদ্ধি করেছে। অর্থনীতি এখন আগের চেয়ে বৈচিত্র্যময়। পুতিনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফলে রাশিয়ার অর্থনীতি স্বয়ংসম্পূর্ণ হতে শুরু করেছে। কৃষিখাতে বিপ্লব, প্রযুক্তি শিল্পে নতুন উদ্ভাবন, সবকিছু মিলিয়ে রাশিয়ার নিজস্ব শক্তিতে ভয় করে দাঁড়িয়েছে। নিষেধাজ্ঞা যেন এক নতুন সুযোগে পরিণত হয়েছে। রাশিয়ার সামরিক শিল্প দ্রুত বিকশিত হচ্ছে। ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, ড্রোন সবকিছু এখন দেশীয়ভাবে উৎপাদিত। এই আত্মনির্ভরতা যুদ্ধের ফলাফলে বড় ভূমিকা রাখছে। পশ্চিমা অস্তর নির্ভর ইউক্রেন এখন আমদানির ওপর নির্ভরশীল, কিন্তু রাশিয়া নিজেই উৎপাদন করছে। বিশ্বব্যাপী এখন অনেক দেশ রাশিয়ার পথ অনুসরণ করছে। যদি আরব, ইরান, এমনকি তুরস্কও ডলারের বিকল্প লেনদেন ব্যবস্থা নিয়ে কাজ করছে। এটি রাশিয়ার কূটনৈতিক জয়েরই ফল, যা এক নতুন বৈশ্বিক অর্থনীতির যুগের সূচনা করছে। পুতিনের নেতৃত্বে গিয়ে পশ্চিমা মিডিয়া নানা গল্প বানায়, কিন্তু রাশিয়ার অভ্যন্তরে তিনি এখনো সবচেয়ে জনপ্রিয়তা নেতা, কারণ জনগণ জানে তার দৃঢ় সিদ্ধান্ত রাশিয়াকে এক শক্তিশালী রাষ্ট্রে রূপ দিয়েছে। নেতৃত্ব মানে স্থিতিশীলতা, এবং পুতিন তা প্রমাণ করেছে। রাশিয়া শুধু নিজের জন্য নয়, পুরো বিশ্বের জন্য এক নতুন ভারসাম্য তৈরি করছে। পশ্চিম আধিপত্য ভেঙে দিচ্ছে এশিয়া আফ্রিকার জোট, যেখানে রাশিয়া এক অগ্রগামী ভূমিকা নিচ্ছে। এই পরিবর্তন ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে। ইউক্রেন যুদ্ধের সময় পশ্চিমা মিডিয়া রাশিয়া ব্যর্থতার খবর প্রচার করে, কিন্তু বাস্তবে ইউক্রেন সেনাদের ক্ষয়ক্ষতি ক্রমেই বাড়ছে। তাদের জনবল ও অস্ত্র ভান্ডার এখন সীমিত। রাশিয়া ধৈর্য ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। রাশিয়ার সামরিক কৌশল এখন সারা বিশ্বের বিশেষজ্ঞদের গবেষণার কেন্দ্র। তাদের গভীর প্রতিরক্ষা এবং ইলেকট্রনিক ডমিনেন্স পশ্চিমের আধুনিক তত্ত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে। যুদ্ধক্ষেত্রে প্রতিটি সেকেন্ডে রাশিয়ার অভিজ্ঞতা এক নতুন পাঠ্য দিচ্ছে বিশ্বকে। রাশিয়া এখন যে নীতি অনুসরণ করছে সেটি হলো সার্বভৌম রাষ্ট্রের স্বাধীন সিদ্ধান্তের অধিকার। তারা বিশ্বাস করে প্রতিটি দেশকে নিজের নিরাপত্তা ও ভবিষ্যতের নির্ধারণের স্বাধীনতা থাকতে হবে। পশ্চিমা জোটের নিয়ন্ত্রণের বাইরে সেটি হচ্ছে নতুন বিশ্ব ব্যবস্থা। BRICS এখন বিশ্বের 30% জিডিপি ধারণ করছে। রাশিয়া এই জোটে অর্থনৈতিক ও কৌশলগত নেতৃত্ব দিচ্ছে। তারা এমন এক ব্যাংকিং ব্যবস্থা তৈরি করছে যা ডলারের বিকল্প হতে পারে। এটি পশ্চিমের জন্য এক অর্থনৈতিক চ্যালেঞ্জ। এই পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী নতুন রাজনৈতিক ভারসাম্য গড়ে উঠছে। রাশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা সবখানে রাশিয়ার কণ্ঠস্বর শক্তিশালী হচ্ছে। এটি শুধু ভূ রাজনীতি নয়, একটি বৈশ্বিক ন্যায়বিচারের আন্দোলন। যখন পশ্চিমা প্রচারণা রাশিয়ার পতনের গল্প ছড়ায়, তখন বাস্তবতার দিকে তাকান। রাশিয়া এখন আরো ঐক্যবদ্ধ, আরো শক্তিশালী, আরো আত্মবিশ্বাসী। যুদ্ধের ময়দানে তারা শুধু অস্ত্র নয়, আদর্শ নিয়েও লড়ছে, সার্বভৌমত্বের আদর্শ। বিশ্ব এখন পরিবর্তনের দ্বার প্রান্তে। রাশিয়ার এই সংগ্রাম কেবল এক দেশে নয়, বরং প্রতিটি জাতির, যারা নিজেদের ভাগ্য নিজেরাই লিখতে চায়। পশ্চিমের চাপের সামনে রাশিয়া দাঁড়িয়ে দেখাচ্ছে স্বাধীনতা কোনো আপোষ নয়। তাই পরের বার আপনি যখন শুনবেন রাশিয়া দুর্বল, মনে রাখবেন সত্য তার উল্টো। রাশিয়া এখন বিশ্ব রাজনীতির মানচিত্র পুনর্লিখন করছে। এটি ইতিহাসের সেই মুহূর্ত যেখানে এক সার্বভৌম জাতি পুরো বিশ্বের স্বাধীনতার প্রতীক হয়ে উঠছে। আজকের বিশ্লেষণ এখানে শেষ। আমি সাজিয়া শাওন, দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।